নমস্কার, 3M এন্টারটেনমেন্ট নিউজে আপনাদের সকলকে স্বাগত। নদিয়া জেলার চাপড়া তৃণমূল কংগ্রেসের প্রার্থী জেবের শেখের সমর্থনে জোর কদমে চলছে প্রচার ও দেওয়াল লিখনের কর্মসূচি এবং সাথে অন্য দল থেকে তৃণমূলে হাজার হাজার কর্মীর যোগদান এবং ওই দিন করেন কর্মী সভা এবং কর্মী সভা করে কি বলেন জেবের শেখ মহাশয় এবং সাংবাদিকদের সামনাসামনি এসেই বা কী বললেন শুনে নেব আমাদের এই নিউজের মাধ্যমে। ব্যুরো রিপোর্ট, 3M এন্টারটেনমেন্ট নিউজ। উপস্থিত রয়েছেন আমার রাজনৈতিক অভিভাবক, আমার শ্রদ্ধেয় দাদা রশিদ মল্লিক মহাশয়। উপস্থিত রয়েছেন দীর্ঘদিন রাজনৈতিক সাথী, সঙ্গী, বন্ধু, চাপড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুখদেব বর্মা মহাশয়। উপস্থিত রয়েছেন দীর্ঘদিনের রাজনৈতিক সাথী হাজী খুরশেদ আলম মন্ডল, আপনাদের অঞ্চলের প্রধান। উপস্থিত রয়েছেন প্রাক্তন প্রধান, আমার দীর্ঘদিনের রাজনৈতিক সঙ্গী ভাই আতিয়ার রহমান ফারাজি। উপস্থিত রয়েছেন এই অঞ্চলের কনভেনার ভাই জালাল উদ্দিন। উপস্থিত রয়েছেন আমার সঙ্গে আসা ভাই কুন্তল এবং আমার ডান দিকে বসে আছে উপপ্রধান আমাদের হাজী ফরজ আলী হালসোনা মহাশয়, পঞ্চায়েত সমিতির সদস্য, গ্রাম পঞ্চায়েতের সদস্যগণ এবং আলফা অঞ্চলের বিভিন্ন নেতৃত্ব এবং সামনে বসে থাকা আমার তৃণমূল কংগ্রেসের লড়াকু সৈনিক কর্মী সকলকে আমার আন্তরিক ভালোবাসা, অভিনন্দন, ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমরা এই কর্মী সভায় এসেছি আপনাদের সঙ্গে কয়েকটা কথোপকথন রাখার জন্য। যেটা সুখদেবদা বললেন যে প্রার্থী ঘোষণা হওয়ার পরে চাপড়া ব্লকে বিগত দিনে আমাদের মধ্যে যে সম্পর্ক, রাজনৈতিক একটু দূরত্ব ছিল, সেটা 24 ঘন্টার মধ্যে সেটা কেটে উঠে আমরা সকলে একসঙ্গে হাতে হাত রেখে এই মিটিং, মিছিল এবং দেওয়াল লেখনের কাজ শুরু করেছি। আমি আলফা অঞ্চলের গার্জিয়ান হিসাবে আমি হাজী খুরশেদ আলম মন্ডল, আপনাদের প্রধান, এবং আতিয়ার ভাই এবং আমাদের জালাল উদ্দিন মোল্লা, এই তিনজন মানুষকে আমি আমার তরফ থেকে, দলের তরফ থেকে ওনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে যে আপনারা আলফা অঞ্চলের প্রতিটা বুথের কর্মী এবং বুথ সভাপতি যারা রয়েছেন তাদের একসঙ্গে কাজের নির্দেশ দেবেন। আপনারা এখানে যারা আছেন সক্রিয় কর্মী হিসাবে আপনাদের কাছে অনুরোধ রাখবো, আজকের পর আপনারা বাড়ি যাওয়ার পরে প্রত্যেক বুথে যারা কর্মী রয়েছেন, বিগত দিনে হয়তো একটু দূরত্ব ছিল, আপনাদের কাছে করজোড়ে অনুরোধ রাখবো আপনাদের সেই দূরত্বকে ভুলে আপনাদের ঘরের ছেলে, আপনাদের ভূমিপুত্র হিসাবে দলনেত্রী মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে আপনাদের কাছে উপহার দিয়েছে। এই ভরসা রেখে আপনারা আগামী দিন আমার সঙ্গে থেকে যেভাবে প্রতিটা ইলেকশনে এই আলফা অঞ্চল থেকে আপনারা লিড দিয়েছেন আপনাদের প্রার্থীকে, ঠিক তেমন ভাবেই আপনাদের ঘরের ছেলে, ছোট ভাই, ভূমিপুত্র হিসাবে আপনারা, যেটা সুখদেবদা বললেন, আমাদের ভাই বলেছেন খুরশেদ ভাই, যেখান থেকে আমরা 11,000+ ভোটে আমরা লিড দেব, আপনাদের উপর সেই ভরসা আমি রাখছি। আলফা অঞ্চলের যারা কর্মী রয়েছে, লড়াকু কর্মী, আমার বিশ্বাস ভরসা 11,000+ দিয়ে আমার মতো একটা ক্ষুদ্র ছেলেকে আপনারা বিধানসভায় পাঠাবেন। আমি গর্বিত চাপড়া মানুষের কাছে। দীর্ঘদিন আমি রাজনীতি করেছি, সুখদেবদা আমি একসঙ্গে চলেছি। আমি দেখেছি চাপড়ার মানুষ যে ভালোবাসা আমাকে দিয়েছে, আমি অত্যন্ত কৃতজ্ঞ আপনাদের কাছে। আমি দলের বাইরে কিছুদিন ছিলাম, তারপরে দেখেছি
মানুষের যে ঢল, মানুষের ভালোবাসা প্রার্থী যেদিন ঘোষণা হয়েছিল, সর্বধর্মের মানুষ এবং পক্ষে বিপক্ষে সেদিন আর কিছু বুঝিনি আমি। সবাই আমার সঙ্গে গিয়ে সম্বর্ধনা দিয়ে গলায় গলা মিলিয়ে বলেছিল যে ভাই, সারা পশ্চিমবাংলায় 294টা আসনের মধ্যে সব থেকে বেশি ভোটে তোমাকে আমি করে থাকি। আমাকে সন্তান হিসাবে, ভাই হিসাবে আপনারা ক্ষমা করে দিয়ে আপনারা আমাদের সঙ্গী হিসাবে আপনারা আমাকে আবার বিধানসভায় যে প্রতিশ্রুতি আপনারা দিয়েছেন সেটা আপনারা পালন করবেন। আজকের পরে আমি জানি হয়তো দূরত্ব থাকলে সেটা মিটতে একটু দেরি হয়, কিন্তু আমি সত্যি আশ্চর্য হয়ে গেছি। প্রার্থী ঘোষণার পরে চাপড়াতে মনে হয়নি যে কেউ কারোর সঙ্গে দূরত্ব রয়েছে। তাই আপনারা, আমি এবং সুব্রত একসঙ্গে লড়ে যাচ্ছি। আপনারা আমাদের সঙ্গে সাথ দিয়েছেন। আগামী দিন এই লড়াই আমাদের জারি থাকবে। এবং সর্বোপরি দাদাজিরা বললেন, উনি অত্যন্ত আমাকে ভালোবাসে, প্রতিটা সময় ফোনে যোগাযোগ রেখেছে, আমাকে বলেছে ভাই কি খবর বলো, দল কি এবার তোমায় টিকিট দেবে। আমি দাদাকে বলেছি, দাদা চাপড়ার মানুষের দোয়া আশীর্বাদ আমার সঙ্গে আছে, নিশ্চয় আল্লাহর রহমতে কিছু ভালো হবে, এটা আশা ভরসা আমরা রাখছি। আমাকে বারবার কর্মীরা জিজ্ঞাসা করেছে যে বলেন কি হবে, আমি বলেছি আল্লাহর উপর ভরসা রাখো, সত্যের জয় হবে আর মিথ্যা একদিন ধ্বংস হবে। তো সেটা আপনাদের সঙ্গে আমার সুখ, আপনাদের হাসিতে আমার হাসি, আপনাদের কান্নায় আমার কান্না। এই আমার কর্মী, এরাই আমার সম্পদ। যাই হোক, আগামী দিন আপনারা আমার সঙ্গে থাকবেন এই বলে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, মাওবাদী জিন্দাবাদ। জয় বাংলা, জয় বাংলা। বিভিন্ন জায়গায় দেখলাম দফায় দফায় প্রচুর মানুষ এসে যোগদান করলো টিএমসিতে। এই যে যোগদান, এটাকে আপনি কিভাবে দেখছেন? এটা সম্পূর্ণ বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উন্নয়নকে সঙ্গে নিয়ে। বিরোধী দল নিশ্চিহ্ন, এখানে যারা যোগদান করলেন তারা উন্নয়নকে সামনে রেখেই যোগদান করলেন। মমতা ব্যানার্জির নেতৃত্বে যে সরকার চলছে আপামর, সেই দলের যোগদান মানেই এখানে উন্নয়ন, উন্নয়নকে সামনে রেখে যোগদান করলেন। এবং এই যে যোগদান কর্মসূচি থেকে শুরু করে কর্মী সভা, সারাদিনের এই ব্যস্ততা, মানুষের মধ্যে মিশে যাওয়া, আগামী দিনের জন্য কতটা শুভেচ্ছা বার্তা হয়ে আসছে বলে মনে করছেন? মানুষের চোখ কি কথা বলছে? মানুষের ভালোবাসা, চোখের ভালোবাসা, সম্পূর্ণভাবে এত ভালোবাসা যে ভালোবাসায় আমি মানে এতটাই আনন্দ পাচ্ছি যে মানে নিজের খাওয়া দাওয়া এটাই আমি ভুলে যাচ্ছি। আগামী দিনে যে আরো এইভাবে আরো 24x7 আপনি থাকেনি, আরো কিছুটা সময় বাঁচিয়ে আরো কিছুটা মানুষের পাশে থাকার উদ্যম কি এখান থেকে রসদ পাচ্ছেন? এটা আমরা তৃণমূল কংগ্রেসের একজন কর্মী হিসাবে সর্বসময় 24 ঘন্টা মানুষের পরিষেবা দিই। আগামী দিন দায়িত্ব পাওয়ার পরে মানুষের পরিষেবা আরো দেওয়ার চেষ্টা করবে এবং মানুষের কাজ করার চেষ্টা করবে।